হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমি একটা কিডস লাঞ্চ রেসিপি বা টিফিন রেসিপি নিয়ে এসেছি। আর সাথে সাথে তোমাদেরকে একটা স্টাফিং দিয়ে 4-5 রকমের আইটেম কি করে বানাতে পারবে সেটাও বলবো। তো দেখছো এখানে আমি নিয়েছি একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে অল্প নুন দিলাম। আর এখানে আমার কাছে সয়াবিনের 2টো প্যাকেট ছিল ছোট ছোট, সেগুলো আমি জলের মধ্যে দিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে একটুখানি নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যতক্ষণে একটা বয়েল আসা পর্যন্ত। এটাকে আমরা চড়িয়ে রাখবো গ্যাসে, বেশি করার দরকার নেই এরকম। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা নিয়েছি, তার মধ্যে সামান্য নুন দিয়েছি আর পরিমাণ মতন অল্প রিফাইন তেল দিয়েছি। আর এটাকে আমরা ভালো করে মেখে নেব। আর এইদিকে আমাদের সয়াবিনটাও হয়ে গেছে। তো সয়াবিনটাকে এরপর আমরা ছেঁকে নেব। ছেঁকে ঠান্ডা জলে, মানে নর্মাল যে জল আছে সেই জলে ভালো করে 2-3 বার ধুয়ে নেবে যেন ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি। দিয়ে ভালো করে জলটাকে চিপে, যতটা চিপতে পারবে জল চিপে, এই দেখো মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি, কিমা মতন বানিয়ে নিয়েছি সয়াবিনটা। দিয়ে এখানে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব। এই দেখো মাখা হয়ে গেছে। খুব বেশি ময়দাটা নরম করবে না, মোটামুটি রাখবে। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি, যেখানে আছে রসুন, লঙ্কা, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর অল্প ধনেপাতা আছে। কড়াইয়ের মধ্যে তেল নেব। তেল নিয়ে এর মধ্যে আগে আমি রসুনটা দেব। রসুনটা দিয়ে একটু লাল লাল হবে রসুনটা, তারপরে বাকিগুলো দেব। তো যেটা বলছিলাম, এই পুরটা বানিয়ে তোমরা ফ্রিজে রেখে দিতে পারো। সকালবেলায় বাচ্চারা যখন স্কুলে যাবে তখন তোমরা তাড়াতাড়ি তাদেরকে বানিয়ে দিতে পারো। আমি যেটা বানাচ্ছি আজকে সেটা তো বানাতেই পারবে, সাথে এই পুরটা তৈরি থাকলে তোমরা এটার পরোটা বানাতে পারবে। এটাকে টিক্কি টাইপের বানিয়ে তোমরা প্যাটিস, মানে বানের মধ্যে দিতে পারবে। বাচ্চারা তো বার্গার ঠার্গার খেতে খুবই ভালোবাসে। বার্গার বান একটা তৈরি হবে, তার মধ্যে ওদের পছন্দ মতো স্যালাড দিলে, মেয়োনিজ দিয়ে দিলে, অল্প চিজ দিলে দারুণ লাগবে। বা এই পুরটার মধ্যে যদি এটাকে স্ন্যাক্স হিসেবে দাও, তাদের পুরটার মধ্যে অল্প চিজ ফিল করে দিলে দারুণ, জাস্ট সবার খুবই ভালো লাগবে। তো তোমরা দেখলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজটা ভাজা হলে টমেটো ক্যাপসিকাম দিয়েছি, দিয়ে এখানে একটু মিট মশলা দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি 1 চামচ, 1 চামচ মিট মশলা, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ আমচুর দিয়েছি। দিয়ে আবার এটাকে নাড়িয়ে নেব। আর পরিমাণ মতন নুন আর হলুদ দেবে। আমি এর মধ্যে আর লঙ্কা গুঁড়ো দিইনি, কেননা কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম বলে। তোমরা ঝালটা দেখে নেবে। দিয়ে নাড়িয়ে নেব, ভালো করে কষিয়ে নেব। দিয়ে এটাকে আমরা দিয়ে দেব সোয়াবিনের যেটা কিমা বানিয়ে রেখেছিলাম। কিমাটাকে তোমরা গ্যাস বাড়িয়ে একদম ভালো করে ভাজবে। দেখে নেবে একবার চিপে যে একটুও জল আছে কিনা, জল যেন না থাকে সেরকমভাবে ভালো করে ভেজে নেবে যেন একদম ঝরঝরে হয়ে যায়। তারপরে এর উপরে 1 চামচ গরম মশলা দেব। গরম মশলা দিয়ে নাড়িয়ে, ধনে পাতা দিয়ে নাড়িয়ে আমরা এটাকে নামিয়ে দেব, ঠান্ডা হতে দেব। একদম ভালো করে ঠান্ডা হয়ে যাবে, তারপরেই এর আগের প্রসেসটা আমরা করতে পারবো। গরম থাকলে হবে না, তো এটাকে ভালো করে আগে আমাদের ঠান্ডা করতে হবে। এই পুরটা বানিয়ে রাখলে তোমাদের এর মধ্যে আলু সেদ্ধ একটা দিয়ে দাও করে, বা এখন তো মিষ্টি আলু খুব ভালো বাজারে পাওয়া যায়, মিষ্টি আলু দিয়ে দাও। মিষ্টি আলু দিয়ে এটা টিক্কি বানিয়ে তোমরা এমনি টিক্কি এনজয় করতে পারবে, বা টিক্কি চাট এনজয় করতে পারবে, সোয়া টিক্কি চাট। আর আমি যেটা বানাচ্ছি সেটা তো অবশ্যই পারবে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, রেসিপিগুলো খুব হেল্প করবে তোমাদের। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা ট্রাই করো, যে কোনো একটাও পদও যদি ট্রাই করো, তো আমাকে অতি অবশ্যই জানাবে, ফিডব্যাক জানাবে। তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে ভুলবে না আমাকে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে, বাচ্চাদের টিফিনের জন্য একদমই ভালো। আর এই দেখো আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি, রুটিটা বেলে এমনি হাফ মুন শেপ হয় সেরকমই করছি আমি। এই দেখো আঙ্গুলের সাহায্যে একটা পিঠকে বাড়িয়ে এটা ছোট করে এরকমভাবে করেছি। এরকমভাবে চিপে চিপে করবে, তোমাদের জল টল কিচ্ছু দিতে হবে না, কিছু লাগবে না, তাতেই তোমাদের হয়ে যাবে। তোমরা দেখলে আমি একটু ময়দা লাগিয়েই বেলেছি, তারপরেও আমি কিন্তু মুখটা বন্ধ করার সময় জল বা কিছু দিইনি। যেমনি অনেকটা গুজিয়ার শেপের মতন হাফ মুন শেপে করেছি। দিয়ে মিডিয়াম তেলটা রাখবে, যেমনি সিঙ্গারার তেল রাখে মিডিয়াম সেরকম রাখবে। খুব বেশি হট মানে একদম গরম করে দেবে না তেলটা, মোটামুটি রাখবে। আর গ্যাসটাকে মিডিয়াম রাখতে হবে, মিডিয়াম রেখে
আর তারপরে দু পিঠটা লাল লাল করে আমরা ভেজে নেব। আমি তো ভেজে নিয়েছি, তোমরা চাইলে বেক করতে পারো বা এয়ার ফ্রায়ারও করতে পারো, যেটা তোমাদের সুবিধে মনে হবে সেটা করবে। এই রেসিপিটা খুবই ভালো, টেস্টি, একদম 100% গ্যারান্টির সাথে দারুণ। যেও খাবে, বড় বুড়ো বাচ্চা সবাই তোমাকে বাবা করবে। একবার ট্রাই করো, বাচ্চাদেরকে টিফিনে দিও, তারাও একদম তোমার অনেক তারিফ করবে। ভেতরে চিজ দিয়ে দিতে পারো, টিফিনে দিলে চিজটা দিও না। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে। ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।